চলুন সরাসরি মূল কথায় চলে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণে পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটা অভাবনীয় আর বেশ জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। সেখানে রাষ্ট্রীয় ক্ষমতা আর ধর্মের মধ্যে এক ধরনের প্রকাশ্য সংঘাত চলছে। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে, তাই পর্দার আড়ালে আসলে কি হচ্ছে সেটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করা যাক। বুর্কিনা ফাসোর বর্তমান প্রেসিডেন্ট আর সামরিক শাসক ইব্রাহিম ট্রাওরের একটা কথা দিয়ে শুরু করা যাক। তিনি সম্প্রতি একটা বেশ কড়া ঘোষণা দিয়েছেন, বলেছেন উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে। বোঝাই যাচ্ছে একটা মাত্র বাক্য, কিন্তু পরিস্থিতি কতটা উত্তপ্ত সেটা বোঝানোর জন্য যথেষ্ট। নির্দিষ্ট কিছু ইসলামিক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে দেওয়া এই কড়া ঘোষণা পুরো দেশ জুড়ে বেশ বড়সড় একটা উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, বর্তমান সামরিক জান্তার মূল লক্ষ্যবস্তু আসলে কারা? ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক। এই মুহূর্তে রাষ্ট্রীয় নির্দেশনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন বেশ কয়েকজন ইসলামিক ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ইমাম। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং সমাজের একটা নির্দিষ্ট আর অত্যন্ত প্রভাবশালী অংশের ওপর সরাসরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা বড়সড় প্রয়াস। ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা একটু নিরপেক্ষভাবে দেখা যাক। প্রথমত, রাষ্ট্র ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ইমামকে গ্রেপ্তার করেছে, আর দ্বিতীয়ত একটা অত্যন্ত বিতর্কিত নতুন ধর্মীয় আইনও পাশ করা হয়েছে। এই দুটো ঘটনা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে সামরিক সরকার তাদের সিদ্ধান্তে ঠিক কতটা কঠোর আর অনড়। এই ধরপাকড় আর নতুন আইনের পাশাপাশি সামরিক শাসক কিন্তু ধর্মীয় সম্প্রদায়ের প্রতি, বিশেষ করে ইমামদের প্রতি একেবারে সুনির্দিষ্ট একটা আল্টিমেটাম বা চরমপত্র জারি করেছেন। ট্রাওরের দেওয়া এই বার্তার দুটো সম্পূর্ণ ভিন্ন দিক আছে, যা তাদের প্রাত্যহিক খুতবা বা বয়ানের সাথে সরাসরি যুক্ত। একদিকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে খুতবায় উগ্রবাদ প্রচার করলে কঠোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি দেশ থেকেও বহিষ্কার করা হতে পারে। আর অন্যদিকে বলা হয়েছে যারা ইসলামের শান্তির বার্তা ছড়াবেন, সামরিক শাসক তাদের পাশে থাকবেন, পূর্ণ সমর্থন আর সুরক্ষা দেবেন। এই আল্টিমেটামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এর কঠোরতা। ট্রাওরে পরিষ্কার জানিয়েছেন উগ্রবাদীদের অবিলম্বে নিজেদের পরিবর্তন করতে হবে, আর যদি তারা না শোনেন তাহলে তাদের সেই যুদ্ধের মুখোমুখি হতে হবে যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে তিনি আগেই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ধর্মীয় নেতাদের আচরণগত পরিবর্তনের জন্য এখানে রাষ্ট্র সরাসরি একটা বিশাল চাপ প্রয়োগ করছে। এত সব কঠোর পদক্ষেপ, গ্রেফতার আর আল্টিমেটামের পর একটা প্রশ্ন তো আসেই, সামরিক জান্তা এই বিতর্কিত পদক্ষেপগুলোর পক্ষে কী যুক্তি দিচ্ছে? ট্রাওরে আর তার প্রশাসন বলছেন এই নতুন ধর্মীয় আইনগুলো মূলত বুর্কিনা ফাসোর ধর্মনিরপেক্ষতার চরিত্র ফিরিয়ে আনার জন্যই করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ আত্মপরিচয় আর স্থিতিশীলতা পুনরুদ্ধারের কথা বলেই এই আইন আর ধরপাকড়কে আনুষ্ঠানিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। এর পাশাপাশি সামরিক শাসকের পক্ষ থেকে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে। ট্রাওরে সরাসরি বলেছেন বিদেশি শক্তি ধর্মের মাধ্যমে বুর্কিনা ফাসোকে অস্থিতিশীল করে তুলছে। তার মানে তিনি বিশ্বাস করেন যে দেশের ভেতরের এই অস্থিরতার পেছনে বাইরের ইন্ধন আছে, আর ধর্মকে তারা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রাষ্ট্রের এই কড়া নীতি আর প্রকাশ্য সতর্ক বার্তার কারণে মাঠ পর্যায়ে ঠিক কী প্রভাব পড়ছে সেটা জানাটা এখন জরুরি। স্বাভাবিকভাবেই এই নতুন আইন আর গ্রেপ্তারের পর গত কয়েকদিন ধরে দেশটিতে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়টা হলো সামরিক জান্তা আর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ক্রমবর্ধমান দূরত্ব তৈরি হচ্ছে। এই দুই পক্ষের মধ্যকার আস্থার সংকট দিন দিন যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। সবশেষে পুরো পরিস্থিতি আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। ট্রাওরের নেয়া এই কঠোর পদক্ষেপ আর নতুন আইনগুলো কি সত্যিই বুর্কিনা ফাসোতে ধর্মনিরপেক্ষ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সফল হবে, নাকি এগুলো সমাজের ভেতরের বিভাজনকে আরও গভীর করে তুলবে? এর চূড়ান্ত উত্তর হয়তো সময়ই বলে দেবে। তবে আজকের এই বিশ্লেষণের মাধ্যমে আমরা যে চিত্রটা পেলাম সেটা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতি বোঝার জন্য নিশ্চিতভাবেই অনেক কাজে আসবে।